গাইস হঠাৎ করে এখানে চলে আসলাম। যাওয়ার সময় দেখি এখানে শুনছি রাসেল ভাইপার নাকি, তো কতটুকু সত্যি জানার চেষ্টা করো। সুমন ভাই চলেন। হ্যাঁ অনেক স্রোত তো ভাই। হ্যাঁ জি জি জি, খুব মনে হচ্ছে আর কি, ভয়াবহ মনে হচ্ছে। আর মনে হচ্ছে পানি এক সাইড থেকে নেমে চলে যাচ্ছে আর কি। এই এলাকা তো অনেক প্লাবিত হয়ে গেছে কিরা। হ্যাঁ এখন সুমন ভাইয়ের সাথে পিকচার তুলতেছি এখানে শীতল পাটির সাইনবোর্ডের সামনে। এই যে দেখুন চিনি কোন গাজর প্রিনি মালি ভাই এই মুহূর্তে বালাগঞ্জ রোডে আমরা ঢুকে পড়লাম। বালাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার সাথে আছেন ইউটিউবার সুমন ভাই। এই যে দেখুন আমরা একসাথে রাইড শেয়ারিং করতেছি। আজকে যে বালাগঞ্জের যে পরিস্থিতি সেখানে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই মুহূর্তে আমরা উসমানপুর চলে আসলাম। বালাগঞ্জের যে উসমানপুর, সেই উসমানপুরে তো বালাগঞ্জ যাওয়ার সময় আমরা আপনাদেরকে কিছু বালাগঞ্জের রাস্তাঘাটের দৃশ্য দেখাবো। আপনারা দেখুন, দেখুন বালাগঞ্জ উসমানপুর এরিয়া হচ্ছে এটি। এদিকে অনেকটাই পানি করেছে, আমি দেখতে পাচ্ছি। এই যে দেখুন আরো কিছু দৃশ্য, এদিকে পানি একটু কম দেখা যাচ্ছে, পানিটা নেমে গেছে। সামনে গিয়ে আরো ভয়াবহ পরিস্থিতি এখানে শুনেছি পানির, সেগুলো আমি গিয়ে আপনাদেরকে দেখাবো। এরই যাওয়ার সাথে সাথে আপনারা কিছু এই রোডের বালাগঞ্জের দৃশ্য দেখুন। খুব সুন্দর একটি দৃশ্য, ভালোই লাগতেছে আমার কাছে। এই রাস্তাটি আমার কাছে অনেক ভালোই লাগতেছে। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর একটি রাস্তা। এটি হাওয়ার পানি চতুর্দিকে পানি, আর রাস্তার কন্ডিশন কি বলবো, অনেক ভালো লাগতেছে আমার কাছে এই রাস্তা। এই যে দেখুন অনেক সুন্দর ভিউ, এখান থেকে যদি দেখাই। সুমন ভাই আছে আমার সাথে, সুমন ভাই ইউটিউবার আমার সাথে। উনি আজকে ঘুরতে বেরিয়েছেন, ওনাকে নিয়ে আজকে ব্লগিং করতে বেরোলাম। বালাগঞ্জে গিয়ে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, তার সাথে সাথে আপনারা দেখতে থাকুন রোড ভিউ। গাইস এই যে দেখুন এখানে এসে দেখতে পেলাম রাস্তার সমান এখনো পানি রয়েছে। এই যে দেখুন কিছু পানি এখনো রাস্তায় ঢেউ করতেছে, প্রচুর পানি। এই জায়গাটি আসলে উসমানীনগর সিলেট পীরের বাজার। এটি বালাগঞ্জের যে পীরের বাজার সাইড, এই সাইডে আমরা চলে আসলাম। সামনে গিয়ে একটি ব্রিজ, অনেক সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি। আমি দেখাচ্ছি ব্রিজটি। এই যে দেখুন অনেক সুন্দর একটি ব্রিজ, ছোট্ট একটি ব্রিজ। এখানে একটি নদী রয়েছে, আমি আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি চলে আসলাম জাফর খাল। এটি যে নদীটি, এটি বালাগঞ্জ থেকে কুশিয়ারার সাথে কানেকশন হয়ে এদিকে চলে এসেছে। এই যে দেখুন এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে একটি বাঁধ দেওয়া হয়েছে পানির জন্য, পানি আটকানোর জন্য, কিন্তু বাঁধটা ভেঙে গেছে। তো এই যে দেখুন এখানে পুরাতন একটি ব্রিজ, আগের যে ব্রিজটি ছিল সেই ব্রিজ। পানির অনেক স্রোত। এই পানিটি মূলত এই কুশিয়ারা থেকে প্রবেশ করতেছে, প্রবেশ করে এই হাওয়া অঞ্চলের দিকে যাচ্ছে পানিটি, যার কারণে এই এলাকা প্লাবিত হয়ে গেছে। এই যে দেখুন আমার পিছনের যে ভিউটা, এদিক দিয়ে এই যে দেখুন এদিকের দৃশ্য দেখাচ্ছি। অনেক বড় এই সাইডটি। এই যে দেখুন অনেক স্রোত এই নদীতে, প্রচুর পরিমাণ স্রোত। সুমন ভাই চলেন। হ্যাঁ অনেক স্রোত তো ভাই। হ্যাঁ জি জি জি, খুব মনে হচ্ছে আর কি, ভয়াবহ মনে হচ্ছে। আর মনে হচ্ছে পানি এক সাইড থেকে নেমে চলে যাচ্ছে আর কি। এই এলাকা তো অনেক প্লাবিত হয়ে গেছে কিরা। হ্যাঁ আচ্ছা, তো গাইজ আমি এখন বালাগঞ্জের দিকে যাব। আশা করি আপনারা সাথে থাকবেন পুরো ভিডিওটি। আমি পুরো দেখাই আপনাদেরকে এই এলাকাটা। এই যে দেখুন গাইজ হঠাৎ করে এখানে চলে আসলাম। যাওয়ার সময় দেখি এখানে শুনছি রাসেল ভাইপার নাকি, তো কতটুকু সত্যি জানার চেষ্টা করবো সামনে গিয়ে। এই যে দেখুন লোকজন জড়া হয়ে গেছে, হয়তো সাপের মতো কোনো কিছু দেখা যাচ্ছে আর কি। পাইনি কিতা কিতা তাপ রাসেল ভাইপার ওখানে চিনি কোন গাছের উপরে নি মালি তো ভাই রিক্স। হ্যাঁ এবার তো পানি উঠছে নি ছোট ভাই, পানির সময় রাস্তা ডুবাইল আছেন নি। কেমন বড় সাপ? বড় সাপ নি, প্রচুর মানুষ। গাই এখানে একটু দেখতে পেলাম যে রাসেল ভাইপার নাকি এখানে
উঠে গেছে মানে এখন আর ফাইদে না। কি তুমি দেখছো? দেখুন গ্রাম পড়ছে ভাই, আলিপুর না? তা এটি হচ্ছে আলিপুর। আলিপুর গ্রামে এসে দেখতে পেলাম যে এখানে রাসেল ভাইপার নাকি, তো সঠিক বুঝতে পারতেছি না কি। এখানে ওরা বলতেছে যে রাসেল ভাইপার সাহেব এখানে দেখেছে, দেখার পর নাকি এটা হারিয়ে গেছে, সবাই খুঁজতেছে এখন লাঠি শটা নিয়ে। এই যে দেখুন অনেক লোকজন এখানে হয়ে গেছে অলরেডি। আজ এই মুহূর্তে চলে আরেকটি জায়গায় চলে আসলাম। এখানে বাম সাইড দিয়ে একটি নদী গেছে, অনেক সুন্দর একটি নদী। এই যে দেখুন একটি নদী, এটি এই যে পিছনে যে একটি নদী দেখেছিলাম সেই নদীর একটি শাখা এদিক দিয়ে এসেছে। সামনে গিয়ে আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব, বন্যার পরিস্থিতি সেদিকে কেমন। সামনে একটি বাজার দেখতে পারতেছি, এই বাজারটি কোন বাজার সঠিক জানা নেই। এই বাজারের নাম কি তো ভাই? এই বাজারটি হচ্ছে ময়না বাজার। গাইজ এটি হচ্ছে ময়না বাজার। এই যে দেখুন পালাগঞ্জের যে ময়না বাজারটি, এটি হচ্ছে পালাগঞ্জের ময়না বাজার। ময়না বাজার অতিক্রম করে আমরা এখন আবারও বালাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ এই মুহূর্তে চলে আরেকটি জায়গায় চলে আসলাম। এখানে বাম সাইড দিয়ে একটি নদী গেছে, অনেক সুন্দর একটি নদী। এই যে দেখুন একটি নদী, এটি এই যে পিছনে যে একটি নদী দেখেছিলাম সেই নদীর একটি শাখা এদিক দিয়ে এসেছে। সামনে গিয়ে আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব, বন্যার পরিস্থিতি সেদিকে কেমন। গাইস এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানে দেখতে পাচ্ছি একটা শীতলপাটি বালাগঞ্জ স্বাগতম একটি সাইনবোর্ড, অনেক সুন্দর, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন হাওর অঞ্চল। শোনো এইদিক দিয়ে তো অনেক পানি কমে গেছে না? প্রচুর পানি কমছে এবং অনেক পানি হয়েছিল সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ প্রচুর পানি হয়েছিল, ওই সাইডে পানি জমে আছে, ওই সাইডে পানি আছে। এটা কি একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে শুধুমাত্র না? শীতলপাটি বালাগঞ্জে স্বাগতম। একটা ছবি তুলে দিন, ভিডিও করে দেখেন তাহলে ভালো। এখন সুমন ভাইয়ের সাথে পিকচার তুলতেছি এখানে শীতলপাটির সাইনবোর্ডের সামনে। এই যে দেখুন এইদিক দিয়ে প্রচুর বন্যার পানি দৃশ্য। সুমন ভাই আপনার আপনার কেমন লাগতেছে আমার সাথে এসে আজকে? খুবই ভালো লাগছে, তবে বন্যা পরিস্থিতি দেখে একটু খারাপ লাগছে, কারণ এই এলাকার মানুষের দুর্ভোগ একটু মনে হচ্ছে বেশি আর কি, দুর্ভোগ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে সামনে জমে আছে, চলাফেরা আছে। আচ্ছা তাহলে আমরা সামনে যাই। তো গাইস আজকের মতো এখানে বিদায় নিলাম। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলো। নেক্সট ব্লগে আমি সবকিছু দেখাবো, পালাগঞ্জে গিয়ে কি করতেছি না করতেছি। তার সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।